মুসলিম সম্প্রদায় দানকে হেবা বলে থাকে আর অন্যান্য সম্প্রদায় দান বলে। এটা শুধু আদালতের একক ক্ষমতা, সারা বাংলাদেশের আইন অনুসারে আদালত এটা ডিসাইড করবে। স্যার বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। স্যার অবসর গ্রহণ করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। অতএব উত্তরাধিকাররা কে কোন কত অংশ পাবে, কে কোন অংশ পাবে, পূর্বে কে, পশ্চিমে কে, উত্তরে কে, দক্ষিণে কে, এইগুলি কে ডিসাইড করবে? হু উইল ডিসাইড? তাহলে ভূমিতে যে ফসলাদি থাকে, এই ফসলাদি কিভাবে বন্টন নামায় বণ্টিত হবে? প্রিয় দর্শক শ্রোতা, হান্নান মিয়ার আইন পাঠ আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান। আজকে নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। যথারীতি আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ হান্নান মিয়া। স্যার বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। স্যার বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনের বিভিন্ন টায়ারে অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে স্যার দায়িত্ব পালন করে গেছেন। স্যার অবসর গ্রহণ করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। স্যার সরকারের গ্রেড 1 পদমর্যাদার একজন কর্মকর্তা ছিলেন। আমাদের বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শ দিয়ে দীর্ঘদিন ধরে স্যার আমাদেরকে সমৃদ্ধ করে আসছেন। তো স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার কেমন আছেন? ধন্যবাদ। স্যার আজকে এই পর্বে আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব আইনের আরও অনেক বিষয় রয়েছে। স্যার আপনাকে অনুরোধ করছি সেই বিষয়গুলো শুরু করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মালিকানার ভিত্তি হিসেবে দলিলের পরিচিতি শুরু করছি। দলিলের যত প্রকার দলিল আছে তার মধ্যে সাফ কবলা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সকলের কাছে সাফ কবলা বিশেষ প্রসিদ্ধ। রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 88 ধারা মতে মানুষের বিক্রয়, সম্পত্তি হস্তান্তর করার অধিকার দেওয়া হয়েছে। সম্পত্তি হস্তান্তর আইনের 54 থেকে 58 ধারার মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। যখন কেউ জমি হস্তান্তর করতে রাজি হন, দাতা এবং গ্রহীতা, তখন উভয় পক্ষ একটি নির্ধারিত ফরম্যাটে রেজিস্ট্রেশন আইন অনুসারে দলিল প্রণয়ন করেন এবং সাব রেজিস্ট্রারের কাছে হাজির হন। সাব রেজিস্ট্রার এই দলিল রেজিস্ট্রেশন আইন অনুসারে যখন এটা অথেন্টিকেট করেন, তখনই তিনি এই দলিলটা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার আগে অনেকগুলো ট্যাক্স দিতে হয় রাষ্ট্রকে। এই ট্যাক্সগুলি নিয়মিত পরিশোধ না করলে দলিল হস্তান্তর করা সম্ভব নয়। দলিল অবশ্যই সাফ কবলা দলিল অবশ্যই রেজিস্টার্ড হইতে হয়। আনরেজিস্টার্ড সাফ কবলা দলিলের কোনো ভিত্তি নাই। সাফ কবলা দলিলের মূল বৈশিষ্ট্য কি? সাফ কবলা দলিল অবশ্যই রেজিস্ট্রি হতে হবে এবং এর মালিকানা অবশ্যই হস্তান্তর হতে হবে, এর দখল হস্তান্তর হইতে হবে। স্যার সাফ কবলা দলিলের মূল কি বিষয় দেখলে আমরা স্যার শনাক্ত করতে পারবো যেটি সাফ কবলা দলিল? দলিল দেখে যদি আমরা কিছু শনাক্ত করতে চাই, তাহলে দলিলে প্রথমে থাকবে দাতা গ্রহীতার পরিচিতি, তারপরে থাকবে 25 বছরের দলিলের ইতিহাস, পটভূমি ইতিহাসটা থাকবে, তারপরে থাকবে দলিলের তফসিল থাকবে, দলিলের চৌহদ্দি দেওয়া থাকবে, দলিল করার কারণ কি সেটা বলা থাকবে এবং বিদ্যমান আইনের সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন অনুসারে কতিপয় হলফনামা এবং এই সকল বিষয় তথ্য দেওয়া থাকবে, সেটা থাকবে। তারপর একটা অঙ্গীকারনামা দেওয়া থাকবে। এটা একটা দলিলের বিশেষ বৈশিষ্ট্য। এটা নির্ধারিত ফরম্যাটে আছে। এই ফরম্যাটের বাইরে সাধারণত দলিল হয় না। বিভিন্ন ধরনের দলিলের বিভিন্ন ধরনের ফরম্যাট রেজিস্ট্রেশন আইনে দেওয়া আছে, সেটা বলবৎযোগ্য। এরপরে আসি দান বা হেবা দলিল। মুসলিম সম্প্রদায় দানকে হেবা বলে থাকে আর অন্যান্য সম্প্রদায় দান বলেই থাকে। দানের বৈশিষ্ট্য কি? দান অবশ্যই নিঃশর্তবান হয়ে দান করতে হবে। সত্য রেখে শর্তাধীন কোনো দান হয় না। যেদিন দান করবে সেদিনই দান কার্যকর হবে, দখল হস্তান্তর হয়ে যাবে। দান ফেরতযোগ্য নয়।
যতক্ষণ না দলিল আদালত কর্তৃক বাতিল হয় ততক্ষণ পর্যন্ত দান ফেরতযোগ্য নয়। দান শুধু তিনি করলে হবে না, যিনি দান গ্রহণ করেন তাকেও দান কবুল করে নিতে হবে। দান অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। দাতা কখনোই দানপত্র বাতিল করতে পারেন না, হেবা বাতিল করতে পারেন না। বাতিল করার ক্ষমতা একমাত্র আদালতের। দান সবসময় শর্তবিহীন হইতে হবে। শর্তাধীন দান কোনো দান নয়, যে আপনি এই কাজ করলে দান কার্যকর হবে, ওই কাজ না করলে দান কার্যকর হবে না, এই ধরনের কোনো শর্ত দানের বেলায় চলে না। দান নাবালক করতে পারেন না, নাবালকের পক্ষে অভিভাবকরা করতে পারেন। হেবা বিল এওয়াজ, এটা মুসলিম সমাজে প্রতিষ্ঠিত। হেবা বিল এওয়াজ এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য হলো বিনিময় দলিল। হেবা বিল এওয়াজ বা এওয়াজ বদলও আছে। হেবা বিল এওয়াজ সাধারণত মুসলিম সম্প্রদায়ে কোনো নির্ধারিত কিছু আত্মীয়র মধ্যে এই কাজটা হয়, যিনি দাদা তার নাতিকে জমি দিলেন একটা বিনিময়। কি বিনিময়? একটা জায়নামাজ পাইলেন, একটা তসবিহ পেলেন, একটা কোরআন শরীফ পাইলেন, তাহলে সাধারণত দেওয়া হয়ে থাকে। এই দানের হেবা আর হেবা বিল এওয়াজের মধ্যে পার্থক্য আছে। হেবা কোনো প্রাপ্তিবিহীন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দান করা হয়, আর হেবা বিল এওয়াজ একটা প্রতীকী জিনিসের মাধ্যমে দেওয়া হয়, এটা হলো হেবা বিল এওয়াজ। যাই হোক, এটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছে। আর আরেকটা আছে এওয়াজ বদল দলিল। এওয়াজ বদল দলিল মুসলমানেরা বলে, আর অন্যান্য সম্প্রদায় এটাকে বিনিময় দলিল বলে। মুসলমানেরাও বিনিময় দলিল করে। সেটা হলো, আমরা একটি জায়গায় আমার জমিটা আপনার বাড়ির সামনে, আপনার জমিটা আমার বাড়ির সামনে, আমাদের সুবিধার্থে আমরা দুইটা দলিল অদল বদল করব, এটাকে বলা হয় এওয়াজ বদল বা বিনিময় দলিল। যেমন আমাদের ভারতবর্ষের বিভাজনের পর যখন নাকি হিন্দু মুসলিম মুহাজিরদের এপার ওপার দেশান্তরী চলতেছিল, তখন কিন্তু অনেক মুসলমান এই দেশে এসেছেন, তাদের ইন্ডিয়াতে রাখার সম্পত্তি এবং এদেশের থেকে চলে যাওয়া হিন্দু ভাইদের অনেকে এদেশের সম্পত্তি বিনিময় করেছেন। সেটা হলো বিনিময় দলিল। এই অতএব বিনিময় দলিলের ক্ষেত্রে অবশ্যই দুই পক্ষের মধ্যে সম্মতি থাকতে হবে, রেজিস্টার্ড হতে হবে, এবং এটার একটা মূল্যগত এক্সচেঞ্জ রেট থাকতে হবে, এক্সচেঞ্জ মূল্যগত বিষয় থাকতে হবে। এটা হলো এওয়াজ বদল বা বিনিময় দলিল। কবুলিয়ত, কবুলিয়ত কে সম্পাদন করতে পারে? কবুলিয়ত জিনিসটা এসেছে শেরশাহের আমল থেকে। পাট্টা কবুলিয়ত সিস্টেম চালু হয়েছিল। এই কবুলিয়ত সিস্টেম আজ 500-700 বছর হয়ে গেছে, এখনও বলবৎ আছে। শেরশাহ খুব দূরদর্শী নেতা ছিলেন, তিনি এই কাজটা করে গেছেন। কবুলিয়ত, সরকার যখন কোনো সম্পত্তি কাউকে বন্দোবস্ত দেন, তখন তাকে একটা কবুলিয়ত সম্পাদন করতে হয়। এই কবুলিয়ত সম্পাদন একটি কিছু শর্তের বিনিময়ে তাকে এই সম্পত্তি দেওয়া হয়, এই সম্পত্তি বন্দোবস্ত দেওয়া হয়। এই বন্দোবস্ত মেয়াদি বন্দোবস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদী বন্দোবস্ত হতে পারে। দীর্ঘমেয়াদী বন্দোবস্ত সাধারণত 99 বছরের জন্য হয়ে থাকে। কবুলিয়ত সম্পাদন করে তারপরে জমি হস্তান্তর করা হয় এবং জমির পরে মিউটেশন করা হয়। স্যার, আপনার কাছে একটি জিজ্ঞাসা ছিল, জেলা প্রশাসক মহোদয় কি কবুলিয়ত দলিল বাতিল করতে পারেন কিনা? কবুলিয়ত দলিলের দুইটা রকম ফের আছে। জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বন্দোবস্ত গ্রহীতা যদি দলিল কবুলিয়ত সম্পাদন করেন এবং এটা যদি রেজিস্ট্রি না হয়, তাহলে জেলা প্রশাসক এটা বাতিল করতে পারেন। যদি রেজিস্ট্রি হয়ে যায় তাহলে কিন্তু জেলা প্রশাসক বাতিল করতে পারেন না। তখন তিনি বন্দোবস্ত আদেশ বাতিল করতে পারেন। তখন কবুলিয়ত, রেজিস্টার্ড কবুলিয়ত বাতিলের জন্য জজ কোর্টে মামলা দায়ের করে রেজিস্ট্রেশনটাকে বাতিল করতে হয়। তার আগে কবুলিয়ত বাতিল করা যায় না। এটা দুইটা পর্যায়ে আছে। রেজিস্ট্রেশন পূর্বে হলে কবুলিয়ত বাতিল করতে পারেন জেলা প্রশাসক, রেজিস্ট্রেশনের পরে হলে জেলা প্রশাসক বাতিল করতে পারেন না। এটার জন্য আদালতের পারমিশনের প্রয়োজন পড়ে। স্যার, একটু যোগ করতে চাই। স্যার, আমরা মাঠ প্রশাসনে যখন কাজ করেছি, আমরা তখন দেখেছি স্যার, আমরা 2% জমি ভূমিহীনদের মাঝে দিয়েছি মুজিব শতবর্ষের ঘরের জন্য। তখন দেখা গেল যে স্যার, আমরা যে জমিটি দিয়েছি সেখানে যিনি জমি পেয়েছেন তিনি সেখানে বসতি করেন না বা তিনি সেখানে থাকেন না। সেই ক্ষেত্রে স্যার দলিল কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু এখন যেহেতু সে থাকে না, তাহলে আমরা রেজলিউশন করে সেটিকে আমরা তার কাছ থেকে আমরা নিয়ে অন্য কাউকে দিতে চাই। তো এই ক্ষেত্রে আমরা কি কোর্টকে অবগত করতে পারি যে বাতিলের জন্য? ধন্যবাদ আপনাকে।
কোর্ট অবগত করলে কোর্ট অবগত হয়ে কি করবে, যতক্ষণ না দলিল বাতিল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবো না। তবে কোনো বন্দোবস্ত বাতিল করতে হলে দুইটা প্রস্তাব একসাথে নিচ থেকে আসতে হবে, অ্যাসিল্যান্ডের কাছ থেকে। প্রথম প্রস্তাব বন্দোবস্ত বাতিল আদেশ দেওয়া হোক, দ্বিতীয় প্রস্তাব কবলিয়ত বাতিলের আদেশ দেওয়া হোক। তাহলে প্রথম প্রস্তাব বাস্তবায়ন করবে জেলা প্রশাসক বন্দোবস্ত আদেশ বাতিল করার জন্য, কারণ তিনি তো শর্ত লঙ্ঘন করেছেন। কিন্তু দ্বিতীয় প্রস্তাবে গিয়ে দেখবেন কবলিয়তটা কি রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি হলে আদালতের জন্য অপেক্ষা করতে হবে, আদালতে মামলা দায়ের করতে হবে। আদালত যতক্ষণ না পর্যন্ত বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো পদক্ষেপ নিতে পারবো না। তবে আমার এই পর্যন্ত জানা মতে সরকারের জমি সরকার বন্দোবস্ত বাতিল করেছে, সাধারণত আদালত এখানে বিলম্ব করে না, সরকারের পক্ষেই বিষয়টা দেখে, কারণ আমার জমি আমি বাতিল করেছি, তিনি শর্ত লঙ্ঘন করেছে, এই জন্য কোনো অসুবিধা।